আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাতিজা। আসো আসো, বসো বসো। কই গো মুহাইমিনের মা, বাতিজারা চা নাস্তা দাও। তোমারে ডাকছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে। ঠিক আছে চাচা। উত্তরে একটা জায়গা দেখছিলাম, তো জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। তুমি তো জায়গা জমিন সম্পর্কে ভালোই পড়াশোনা করছো, তো আমার জায়গার দলিলটা একটু যদি দেখে দিতে, কোনো সমস্যা আছে কিনা। কই দেখি। কাগজপাতি তো সব ঠিকই আছে মনে হইতেছে, কিন্তু একটা জায়গায় একটু সমস্যা আছে। কোন জায়গা বাতিজা? এই যে। তবে এটা আশা করি তেমন কোনো সমস্যা হবে না। আপনি জায়গাটা নিতে পারেন, এমনিতে কোনো সমস্যা হবে না। কিন্তু এত দামি একটা জায়গা কিনবো, সারা জীবনের যোগান অর্থ দিয়া, এতে কোনো সন্দেহ রাখলে তো ঠিক হইব না বাতিজা। তার থেকে আমি একটা কাজ করি, আরো 3-4 জনকে দেখাই, এরপর একটা সিদ্ধান্ত নিই। এটা তো নিঃসন্দেহে ভালো হবে, কিন্তু একটা জিনিস কি কখনো চিন্তা করে দেখছেন চাচা? দুনিয়াতে ছোট্ট একটা জায়গা পাওয়ার জন্য আমরা কত জায়গা জমিনের দলিল ঘাটাঘাটি করি, কাগজপত্র ঠিক আছে কিনা দেখি, কত বিশেষজ্ঞের পরামর্শ নেই। অথচ দুনিয়ার তুলনায় কত বড় একটা জান্নাত আল্লাহ পাক আমাদেরকে যে আমলের বিনিময়ে দিবেন, সেই আমলটা সঠিক কিনা, কোরআন হাদিস দিয়ে প্রমাণিত কিনা, সহি শুদ্ধ কিনা, সেটা কি আমরা একটাবারও যাচাই করে দেখি? কারে দিয়া যাচাই করবো ভাতিজা? কোনো আলেমই তো ঠিক নেই। এ বলে ওর সমস্যা, ও বলে এর সমস্যা, তা আমরা কার কাছে যাবো? সবারই তো সমস্যা। দুনিয়াতে নবী রাসূল ব্যতীত কোনো মানুষই 100% সঠিক না চাচা। সব মানুষেরই কিছু না কিছু ভুল থাকে। তারপরেও আমরা আলেমদের পরামর্শ নেব, আলেমদের থেকে আমরা কোনো বিষয় জানবো, কিন্তু সেটা জেনে অন্ধবিশ্বাস না করে কোরআন হাদিস দিয়ে একটু যাচাই বাছাই করে আমল করলে আমাদের আমলটা সঠিক হয়। দুনিয়া একটা জমি পাওয়ার জন্য কত কাগজপাতি যাচাই বাছাই করতে পারি চাচা। আখিরাতের এই জান্নাতের জন্য একটু কোরআন হাদিসের ধরে গেটে দেখা দরকার নেই চাচা?